আসসালামু আলাইকুম। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু কমই আছে। আমরা কম বেশি সবাই ভর্তা পছন্দ করি। আর আমার মতো ভর্তা প্রেমীদের জন্য আজকের এই রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সিমের ভর্তা রেসিপি। এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয়, নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায়। আজকের সিমের ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি 250 গ্রামের মতো সিম নিয়েছি। সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভর্তা তৈরির ক্ষেত্রে অবশ্যই এই সিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা অনেক মজার হয়। এখন সিমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। হাফ কাপ পানি ও হাফ চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিমগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ই সিদ্ধ হয়ে যায়। আমার সিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার সিমটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্না করার রেগুলার তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। আমি এখানে মাঝারি সাইজের একটি আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি। এখন রসুনের সাথে কাঁচামরিচগুলোকেও আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নেব। এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণেই তৈরি করা যায় আর খেতেও খুবই ভালো লাগে। সবগুলো উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। আজকের ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন, তবে শিলপাটায় তৈরি করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে শিলপাটাই তৈরি করে নেব। ভর্তাটা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি শিলপাটা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। প্রথমে আমি মরিচগুলো খুব ভালো করে মিহি করে বেটে নেব। আমার কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে বেটে নেব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। ভর্তাটাকে আমি আরও একবার বেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ভর্তাটাকে আমি খুব একটা মিহি করব না। আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন ভর্তাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এই ভর্তাতে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার সিমের ভর্তা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার রেসিপি পেতে
আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।